বাংলাদেশ সেনাবাহিনীর টেন্ডার অনুযায়ী সবচেয়ে এগিয়ে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দূরত্ব ক্রমান্বয়ে বেড়েই চলছিল, তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে একটু হলেও খুশি করতে হয়তো বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হেলিকপ্টার ক্রয় করেছে। তার পাশাপাশি বিশেষ সুবিধাও পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী। প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের বিষয়ে আলোচনা এবং একই সঙ্গে হেলিকপ্টার ক্রয়ের আর্থিক অনুমোদনও দেয়, যেখানে উল্লেখ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বেল কোম্পানি থেকে 4টি হেলিকপ্টার কিনবে বাংলাদেশ সেনাবাহিনী। এগুলো বেল 407 মডেলের স্পেশাল মিশন হেলিকপ্টার। প্রথমে 4টি হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা দিলেও পরবর্তীতে এর সংখ্যা আরও একটি বাড়িয়ে মোট 5টি হেলিকপ্টার ক্রয় করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী 2022 সালে এই ধরনের 2টি হেলিকপ্টার অন্তর্ভুক্ত করেছে, তবে চাহিদা অনুযায়ী এই সংখ্যা অনেক কম ছিল। তবে সেনাবাহিনী অপারেট করে সন্তুষ্ট হবার কারণে অতিরিক্ত আরো 5টি অর্ডার করে। এই হেলিকপ্টার অপারেট করার জন্য একজন পাইলট যথেষ্ট, তবে একসঙ্গে স্পেশাল ফোর্সের 6 জন সৈনিক বহন করতে সক্ষম। ইঞ্জিন হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী টার্বোশপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের ক্ষমতা ব্যাপক হওয়ার কারণে ঘন্টায় 260 কিলোমিটার বেগে ছুটতে পারে। একই সঙ্গে সর্বোচ্চ 19,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম, তবে এর রেঞ্জ সর্বোচ্চ 600 কিলোমিটার পর্যন্ত। সুতরাং পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছাতে পারবে। সেনাবাহিনীর মূল উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামে এই হেলিকপ্টার ব্যবহার করা, কারণ আকারে ছোট এবং মেনটেনেন্স করার জন্য অতিরিক্ত অর্থ লাগবে না। সে কারণে পার্বত্য চট্টগ্রামে যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান টের পেলেই আকাশপথে মিশনে যেতে পারবে। সুতরাং পালিয়ে যাওয়ার কোনো পথ থাকবে না। তাছাড়া এই হেলিকপ্টার থেকে মেশিন গান দিয়েও ফায়ারিং করা সম্ভব। সুতরাং পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর বেল 407 স্পেশাল মিশন হেলিকপ্টার গেম চেঞ্জার ভূমিকা পালন করবে, তাতে কোনো সন্দেহ নেই। এই 5টি হেলিকপ্টার ক্রয়ে সেনাবাহিনীর খরচ হয়েছে 16 মিলিয়ন মার্কিন ডলার। 1995 সাল থেকে এখনো পর্যন্ত 1400+ তৈরি হয়েছে এই ধরনের হেলিকপ্টার। পার্বত্য চট্টগ্রাম সহ আশেপাশের এলাকায় মিশন পরিচালনার জন্য আগে বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হতো। এখন থেকে আর বিমান বাহিনীর হেলিকপ্টার ধার নিতে হবে না। সেনাবাহিনী নিজেরাই তাদের হেলিকপ্টার ব্যবহার করে কুকি চীনকে সম্পূর্ণ নির্মূল করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই হেলিকপ্টার গ্রহণযোগ্য এবং পরীক্ষিত, কারণ 1995 সাল থেকে এখনো পর্যন্ত সফলতার সঙ্গে সার্ভিস দিচ্ছে। এখানে উল্লেখ্য যে বেল কোম্পানির হেলিকপ্টার তৈরি করতে বেশি দিন সময় লাগে না, 1 বছরের মধ্যেই তারা ডেলিভারি দিয়ে থাকে। তবে এই সংখ্যা ক্রমান্বয়ে 2030 সাল পর্যন্ত 12টি অতিক্রম করবে। তাহলে বান্দরবান এবং খাগড়াছড়ি অঞ্চল কভার করতে আর কোনো সমস্যা থাকবে না। মাত্র 2টি হেলিকপ্টার মিশনে পাঠালে কুকি চীনকে মোকাবেলা করা সম্ভব, কারণ 12 জন স্পেশাল ফোর্স শতাধিক কুকি চীন গোষ্ঠীকে মোকাবেলা করতে সক্ষম, যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে পার্বত্য অঞ্চলের একাধিক মিশনে। 2022 সালের আগস্ট মাসে আর্মি হেডকোয়ার্টার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী কি ধরনের হেলিকপ্টার ক্রয় করবে সে বিষয়ে টেন্ডার দেয়। সেনাবাহিনীর টেন্ডারে উল্লেখ করা হয় কতটা শক্তিশালী হবে মিডিয়াম লিফট হেলিকপ্টার। এক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। আর্মি হেডকোয়ার্টার থেকে উল্লেখ করা হয় 2022-23 অর্থ বছরের মধ্যে টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে শুধুমাত্র এক ক্যাটাগরির দেশগুলো, অর্থাৎ পশ্চিমা দেশগুলো থেকে হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা করেছিল। সুতরাং ইটালি, ফ্রান্স অথবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করবে। বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা টেন্ডারে উল্লেখ করা হয়। যদি কোনো প্রতিষ্ঠান শর্ত পালন করতে ব্যর্থ হয় তাহলে তাদের টেন্ডার বাতিল হবে। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম শর্ত সর্বমোট 16 জন প্যাসেঞ্জার বহনে সক্ষম হতে হবে, অর্থাৎ স্পেশাল মিশনের জন্য এই হেলিকপ্টার ব্যবহার করবে বাংলাদেশ সেনাবাহিনী। হেলিকপ্টারের ইঞ্জিন হবে 2টি, কমপক্ষে 900 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করবে। একটানা 3 ঘন্টা আকাশে উঠতে সক্ষম হবে। এছাড়াও 600 কিলোমিটার একটানা উড্ডয়ন করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছাতে পারবে। হেলিকপ্টারকে কমপক্ষে 1600 কেজি পর্যন্ত ওজন বহন করতে হবে। এছাড়াও ককপিট হতে হবে গ্লাস ককপিট। এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।